আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সম্মুখে আমি কিয়ামতের আলামত সম্পর্কে অর্থাৎ আলামতে সোগরা অর্থাৎ কিয়ামতের ছোট ছোট আলামত সম্পর্কে, নিদর্শন সম্পর্কে আজকে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে কিয়ামতের ছোট ছোট নিদর্শনগুলোর বর্ণনা দিয়েছেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আলামতে সোগরার নিদর্শনগুলো উল্লেখ করব। আলামতে সোগরার এক নম্বর নিদর্শন হচ্ছে ইলমে দিন উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমে দিনকে উঠিয়ে নেবেন, অর্থাৎ এটা আজকে আমরা বুঝতে পারতেছি আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমে দিন উঠিয়ে নেওয়া হচ্ছে। 2 নাম্বার, মূর্খতা বৃদ্ধি পাবে। আজকে শিক্ষিত বা কয়জন? আসল প্রকৃত শিক্ষিত কেউই নেই। মানুষের মতো মানুষ হবার জন্য আসল শিক্ষায় শিক্ষিত কেউই নেই। তো 3 নাম্বার কিয়ামতের সোগরার আলামত হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে, যা আজকে আমরা সমাজের মধ্যে সকলে প্রত্যক্ষ করতে পারছি। 4 নাম্বার আলামতে সোগরা নিদর্শন হচ্ছে মদ্যপান বৃদ্ধি পাবে। 5 নাম্বার, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে। 6 নাম্বার, মহিলাদের সংখ্যা বেশি হবে, এমনকি 50 জন মহিলার বিপরীতে একজন পুরুষ হবে। আজকে যেগুলো আমাদের সামনে প্রত্যক্ষ হচ্ছে। 7 নাম্বার, আলেম তথা আল্লাহর প্রিয় বান্দাদেরকে উঠিয়ে নেওয়া হবে। 8 নাম্বার, দাসী তার মনিবকে প্রসব করবে তথা সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। 9 নাম্বার আলামত হচ্ছে নিচু শ্রেণীর লোকেরা বড় বড় প্রাসাদের মালিক হবে। 10 নাম্বার, অযোগ্য ও অদক্ষ ব্যক্তিরা রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বপ্রাপ্ত হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা অযোগ্য, নিকৃষ্ট, যাদের পড়ালেখা নাই, নিম্নমানের কোনো গুণ নাই, আজকে তারাই কি হচ্ছে? সমাজের নেতৃস্থানীয় লোক হচ্ছে। 11 নাম্বার আলামত হচ্ছে ইসলাম শুধু কথাই থাকবে, বাস্তবে আমলে জিন্দিগি এর সম্পূর্ণ বিপরীত হবে। যা আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক আলেম ওলামা ইসলামের কথা বলে, কিন্তু ইসলাম শুধু কথাই আছে, কিন্তু বাস্তবে আমলে জিন্দিগিতে ওই ইসলামটা নাই। 12 নম্বর আলামত হচ্ছে আমানতের খেয়ানত সহ নেফাকের সকল আলামত প্রকাশ পাবে। 13 নম্বর আলামত হচ্ছে শিরিক ও বেদাত দুনিয়ায় ভরপুর হবে। 14 নম্বর কিয়ামতের সোগরায়ের আলামত হচ্ছে কোরআনের শুধু রসম তথা লেখা অবশিষ্ট থাকবে। 15 নম্বর, মসজিদ সমূহ বাহ্যিকভাবে সুশোভিত ও বড় হবে। আজকে মসজিদ টাইস হচ্ছে, সব কিছু হচ্ছে, অনেক সৌন্দর্য হচ্ছে, কিন্তু ইমানওয়ালা, এখলাসওয়ালা, নামাজিওয়ালা নেই। 16 নম্বর হচ্ছে আল্লাহর জমিনের উপর সর্বাপেক্ষা নিকৃষ্ট শ্রেণীর লোকেরা হবে আলেমগণ। তাদের নিকট থেকে ফিতনা বের হবে, আবার তা তাদের মাঝেই ফিরে আসবে। 17 নম্বর আলামত হচ্ছে হত্যা, সন্ত্রাস ও বৃহৎ পরিসরের যুদ্ধ হতে থাকবে। আজকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে জায়গায় জায়গায় হত্যা, সন্ত্রাস হচ্ছে। 18 নম্বর, নৈতিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটবে ইত্যাদি। এখানে যতগুলাই স্টেপ বলছি সবগুলাই এখন বর্তমানে প্রকাশ পেয়ে গিয়েছে। এলমে দিন উঠিয়ে নেওয়া হবে। মনে হয় এলমে দিনটাই কিছু রয়েছে, আর বাকি সবগুলি উঠে গেছে। জেনা ব্যভিচার, এটা তো অহরহ। পুরুষ মানুষের সংখ্যা, এটাও প্রকাশ পেয়ে গিয়েছে। অযোগ্য, অদক্ষ ব্যক্তিরা নেতৃস্থানীয় পদে থাকবে। আমানতের খেয়ানত, শিরিক, বেদাত ভরপুর হয়ে গিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলামতে সোগরা থেকে বেঁচে থেকে নিজের জীবনকে ইসলামের আলোয় গড়ার তৌফিক দান করুক, এবং কাল কিয়ামতের দিন সেই সমস্ত আযাব যা আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন।